আচ্ছা তুমি তাহলে এখানে কিছুক্ষণ দাঁড়াও, আমি একবার ঘুরে আসি, বুঝলে? ঠিক আছে। আমাকে একটু ভিক্ষা দেবে? আমার বাবা খুব অসুস্থ। এই শরৎ আমার সামনে থেকে। এখন রাস্তাঘাটে এত ভিখারি বেড়ে গেছে যে দাঁড়াবার জো নেই। আর এই কৌশিকটাই বা গেল কোথায়? এই চলো, আমার হয়ে গেছে। তোমার কাজ হয়ে গিয়েছে? হ্যাঁ হয়ে গেছে, চলো। দাদা, আমাকে একটু ভিক্ষা দেবে? আমার বাবা খুব অসুস্থ। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আমি আজ খুব খুশি। তাই এ নাও 500 টাকা। দাদা, দাদা এখানে কি করছে? না না, কিছুতেই আমার মুখ দেখানো যাবে না, কিছুতেই না। না না, আপনার টাকা লাগবে না। লাগবে না মানে? আপনার টাকা লাগবে না মানে? আর আপনি আমাকে দেখে এভাবে মুখ বালু করছেন কেন? আরে এই মেয়ের তো সাহস তো কম না। তুমি ওকে ভালো মানুষের মতো টাকাটা দিচ্ছ, ও আবার উল্টে তোমাকে দেমাক দেখাচ্ছে। এই মেয়ে, তুমি টাকাটা নেবে না কেন বলো আমাকে? আমি কোনো ধোঁকাবাজ আর বেঈমানদের কাছ থেকে কোনো টাকা নিতে চাই না। এর থেকে তো না খেয়ে মরে যাওয়া ভালো। কি বললি তুই? আমি ধোঁকাবাজ, বেঈমান? এই তুই তোর মুখ থেকে অন্যটা সরা, দেখি তোর মুখটা। 2 টাকার ফকিন্নি হয়ে তোর সাহস কি করে হয় এত বড় বড় মুখের উপর কথা বলার? আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। না, তা আমি হতে দেবো না। আমাদেরকে এত কথা শুনিয়ে তুমি তোমার মুখ দেখাবে না, তা তো হয় না। জোর করে হলেও আমি আজ তোমার মুখ দেখবই। সরা ওড়নাটা মাথা থেকে। ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। রিয়া তুই? তুমি চেনো নাকি এই ভিখিরিটাকে? না না। কি যে বলেন আপনি? আমাকে কি করে চিনবে? আমি একটা গরিব মানুষ, রাস্তায় ভিক্ষা করে করে বেড়াই। আমাকে কি করে চিনবে? না না, আমি একে একদমই চিনি না। আমি এখন যাই, আমি এখন যাই। এই মেয়েটাকে এত সহজে ছেড়ে দিচ্ছ কেন? ধরো ওকে। আরে ছাড়ো না সব। তুমি শপিং করতে যাবে বলছো না, চলো শপিং করতে যাই আমরা। রিয়া, তুই এসেছিস? আজ তোর বাবার শরীরটা খুব খারাপ রে। কত টাকা পেয়েছিস দেখি? আজ বেশি টাকা পাইনি মা। আমাকে আর কেউ ভিক্ষা দেয় না, সবাই ভাবে আমি বোধহয় শখে বসে ভিক্ষা করছি। তোর বাবার ওষুধ কেনা হবে তো? এই নাও মা, তুমি রাখো। মাত্র এই কটা টাকা? এই কটা টাকায় তো তোর বাবার ওষুধটাও কেনা হবে না। মা জানো, আজ কৌশিক দাদার সাথে দেখা হয়েছিল। কি বললি তুই? ওই ধোকাবাজ আবার এই গ্রামে এসেছে? আর তোকে না বললাম ওর নাম তুই আমার সামনে করবি না? তবে ওর সাথে এক সুন্দরী মেয়ে ছিল, মনে হয় ওটা আমার বৌদি, তোমার ছেলের বউ। কার ছেলে? কোন ছেলে? আমি ওর মতন ছেলেকে ছেলে বলে ভাবিই না। আমাদের ঘর বাড়ি ভিটে সম্পত্তি সব বিক্রি করে ওকে শহরে পাঠালাম ছেলে আমার মানুষের মতো মানুষ হবে বলে। কিন্তু কুলাঙ্গারটা বড়লোকের মেয়েকে বিয়ে করে আমাদেরকেই পর করে দিল। কোথায় ভেবেছিলাম পড়াশুনো করে বড় অফিসার হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, কিন্তু ও ঠিক তার উল্টোটাই করলো। ওরকম ছেলে আমার দরকার নেই। আর তোদেরকে বারবার বলে রাখছি, আমি মারা গেলেও আমার বাড়ি যেন ও না আসে। থাক, তোমাকে আর চিৎকার করতে হবে না, এমনিতেই তোমার শরীরটা খারাপ। চল রিয়া, এই টাকা দিয়েই তোর বাবার ওষুধটা কিনে নিয়ে আসি। ঠিক আছে মা, চলো।
তোমার মনটা ভালো নেই? সব ওই ফকিন্নির বাচ্চাটার জন্য, তাই না? তুমি ওই ভিকিটাকে ছেড়ে দিয়ে ভুল করেছো। ওকে আমি যদি সামনে পাই না, তো ওকে এমন শিক্ষা দেব। চুপ করো তো তুমি, তোমার কিছু বলার আছে? তুমি ওই ভিখারিটার জন্য আমার সাথে এরকম ব্যবহার করছো? সত্যি করে বলো, ওই ভিখারিটা তো কি হয়? মৌসুমী, তুমি এখন এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে হবে। আমি তোমাকে সব পরে বলবো। ঠিক আছে, যাচ্ছি। না, রাস্তায় ভিক্ষা করছে কেন? মা বাবা সবাই ঠিক আছে তো? যাই একবার আমি লুকিয়ে দেখে আসি কেমন আছে সবাই। আর কেনই যে মৌসুমীকে নিয়ে আমি গ্রামে আসতে গেলাম কি জানি। যাই একবার দেখে আসি মা বাবা কেমন আছে সবাই। এই নাও বাবা, এই ওষুধটা খেয়ে নাও। তোরা সব খেয়েছিস তো? হ্যাঁ বাবা, আমরা সবাই খেয়েছি। বাবাকে তো মিথ্যা করে বললাম যে আমরা খেয়েছি। ঘরে যেটুকু খাবার আছে তাতে মায়েরই হবে, আমার আর খাওয়ার দরকার নেই। যাই, আমি ভিক্ষা করতে বেরোই। সেই টাকা দিয়ে তো আবার বাবার ওষুধ কিনতে হবে। যাই, বেরিয়ে পড়ি। ওই তো রিয়া বেরিয়ে যাচ্ছে, যাই দেখি রিয়া সারাদিন ভিক্ষা করে কত টাকা পায়। অনেকক্ষণ থেকেই হেঁটে চলেছি, এবার যাই ওখানে গিয়ে একটু বসি, যদি কেউ ভিক্ষা দেয়। অনেকক্ষণ থেকেই তো বসে আছি, কেউ তো 1 টাকাও দিল না। না না, যাই অন্য জায়গায় যাই। আমাকে কেউ একটু ভিক্ষা দেন, আমার বাবা খুব অসুস্থ। কেউ আমাকে দয়া করে সাহায্য করুন, আমার বাবা অসুস্থ। না, এসব বলে আর কোনো লাভ নেই, কেউই আমাকে আর সাহায্য করবে না। যাই, বাড়ি ফিরে যাই। আজ তো ভিক্ষা করে 1 টাকাও পেলাম না। আজ বাবার ওষুধ কি করে কিনি? কি হলো? কি হয়েছে তোমার? কোথায় এলো হচ্ছে? কি হয়েছে? রিয়া, তুই কোথায়? তোর বাবার কি হয়েছে? কি হয়েছে? তোমার কি হলো? রিয়া, তুই কোথায়? রিয়া, 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 তুই কোথায়? শরীর খারাপ করছে, দেখ। রিয়া, হয়েছে বাবা? কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? আমি চলে এসেছি বাবা। কোথায় কষ্ট হচ্ছে? দাও, আমি এক্ষুনি ডাক্তার দেখে নিয়ে আসছি। আসুন ডাক্তার বাবু, আসুন। তোমার বাবার অবস্থা কিন্তু ভালো নেই। তোমাকে আগে বলেছি যে শহরে নিয়ে যেতে, কিন্তু তুমি আমার কথা শুনলে না। দেখো কাল সকাল পর্যন্ত বাঁচে কিনা। আমার টাকা থাকলে বাবাকে শহরে কেন, বিদেশে গিয়েও ডাক্তার দেখাতাম, কিন্তু আমার পোড়া কপাল, আমার যে সে ক্ষমতা নেই। রিয়া, তুই কাঁদিস না। আজ না হয় কাল তো আমি মারাই যাব। শুধু এই চিন্তায় আমি একটু নিশ্চিন্তে মরতে পারছি না যে আমি মারা যাওয়ার পর তোর আর তোর মায়ের কি হবে। কেন যে তোর ওই বিয়ের টাকা আমি তোর দাদার পিছনে খরচা করে ওকে শহরে পাঠালাম, কে জানে। বাবা, দাদাকে টাকা চাইলে কেমন হয়? কি বলেন ডাক্তার বাবু? ভালোই হয়, একবার চেষ্টা করে দেখলেই পারেন। একদম না, আমি মারা গেলেও আমার চিকিৎসা যেন ওই বেইমানে না হয়। বাবা শোনো, আমি তো ওর কাছে টাকাটা নেব ধার হিসাবে। তুমি সুস্থ হয়ে গেলে আবার দাদাকে আমি টাকাটা ফেরত দিয়ে দেবো। তুই তোর বাবার কথা শুনিস না রিয়া, তুই একবার দাদার কাছে খোঁজ নিয়ে দেখ, যদি তোর দাদা আমাদের সাহায্য করতে পারে।
তো দাদা কি এখনো এই গ্রামে আছে? আর থাকলে কোন বাড়িতে থাকে জানিস? মা তুমি একদম চিন্তা করো না, আমি আগে থাকতেই সব খোঁজ নিয়ে রেখেছি। তাহলে তুই এখনই যা। বাড়ির মধ্যে ঢুকে পড়েছো যে? কি চাই কি তোমার? বাড়ির মধ্যে ঢুকে পড়েছো, কি চাই কি তোমার? আমি ওই বাবুর সাথে একবার দেখা করতে চাই। কিন্তু কেন? ওর সাথে কোনো দেখা করতে দেওয়া যাবে না তোমাকে। তুমি যাও এখান থেকে, কোনো দরকার নেই। যাও তো, এখন যাও। আমাকে একবার দেখা করতে দিন, আমাকে একবার দেখা করতে দিন। বললাম না যাও। কি হয়েছে কি? এত চেঁচামেচি কিসের এখানে? দেখি তুমি এখানে। দেখো দেখো, কত বড় সাহস দেখো, বাড়ির মধ্যে ঢুকে পড়েছে পুরো। ওই জন্যই তোমাকে বলেছি যে ভিখারিগুলোকে এত আশকারা দিও না। মৌসুমি তুমি যাও এখন এখান থেকে, আমি ব্যাপারটা দেখছি। যাবো মানে? আমি এই ভিখারিটাকে না তাড়িয়ে এখান থেকে কোথাও যাবো না। বলছি না, তুমি যাও এখন এখান থেকে, ব্যাপারটা আমি দেখছি। বস, তুমি এখন এখানে কি ব্যাপার? দাদা, বাবার খুব শরীর খারাপ। ডাক্তার বলেছে বাবাকে ঠিকমতো চিকিৎসা না করলে বাবা বাঁচবে না। তাতে আমি কি করতে পারি? তুমি কি করতে পারো মানে? তুমি আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করবে। সেই দিন তো খুব ভাব দেখালি, টাকা নিবি না বলে, দিয়ে আবার টাকা চাইছিস। এই নে টাকা। মাত্র এই কটা টাকা? এই কটা টাকা দিয়ে তো আমাদের তিনজনের গাড়ি ভাড়াই হবে না। এর থেকে বেশি টাকা দিতে পারবো না আমি। দাদা, তুমি একবার আমাদের সাথে যাবে? যাবো, সে সময় করে পরে একদিন যাবো হয়তো। আর শোন, তুই বারবার এখানে আসবি না। রিয়া, তুই এসেছিস? তোর দাদা কত টাকা দিল? আর তোর দাদা আসবে দেখতে তোর বাবাকে? না না, আমি যদি সত্যিটা বলে দিই তাহলে মা খুব কষ্ট পাবে, সত্যিটা বলা যাবে না। অনেক টাকা দিয়েছি মা, অনেক টাকা। বাবার চিকিৎসা করার পরও অনেক টাকা আমাদের রয়ে যাবে। আর দাদা, দাদা তো কাল সকালেই আসবে। তুই আমাকে একটু ধর, আমার খুব কষ্ট হচ্ছে, ধর আমার। তোমার কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে তোমার? বাবা, তুমি চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে। কোথায় কষ্ট হচ্ছে তোমার? কষ্ট হচ্ছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? মনে হচ্ছে আমি আর বাঁচবো না। কি হয়েছে তোমার? তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে। বাবা, 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 বাবা! বাবা, বাবা। দাদা, বাবা নেই। এখন আর আফসোস করে লাভ নেই। এখানে কেন এসেছিস? চলে যা তুই তোর স্ত্রীর কাছে। এখন তুই এখানে কেন এসেছিস? চলে যা, চলে যা তুই তোর স্ত্রীর কাছে। তোর বাবা মরতে বসেছিল, তুই তো একবার দেখতে এলি না। তোর বাবা তোদের জন্য কম করেছে, আর তার তুই এই মধ্যে দেখ দিলি। এত কিছুর পরেও আমি তোর কাছে ছুটে গেছি সামান্য কিছু টাকার জন্য। বাবার অসুখের সময় তুই তো এলি না, উল্টে আমাকে কতই না অপমান করলি। যা, তুই চলে যা দাদা। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। তুই আমাকে ক্ষমা করে দে বোন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। যাই হোক, তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, কিন্তু যদি আগে বুঝতে পারতিস তাহলে হয়তো বাবা আজ আমাদের সাথে থাকতো। বুঝলি, মৌসুমি বাবা কোটিপতি, আমি সেই ভয়ে বললাম। হয়তো মৌসুমি আমাকে এই জন্য গরিব ফ্যামিলি থেকে উঠে বলে ছেড়ে চলে যেতেও পারতো। আর তোরা বিশ্বাস কর, আমি তোদের সাথে ছিলাম না তো কি হতো, তোরা কিন্তু আমার মনের মধ্যেই ছিলি। মৌসুমি ভয়ে কিছু বলতে পারিনি। এতটা খারাপ ভাবলে তুমি আমাকে? তুমি চাইলে আমাকে বলতে পারতে। মৌসুমি, তুমি যে ফ্যামিলি থেকে উঠে আসো না কেন, ধনী বা দরিদ্র, যেমনই হোক তোমার ফ্যামিলি, সেটা কোনো ম্যাটার করে না।
তুমি মানুষটা কেমন সেটাই ম্যাটার করে। মৌসুমি, তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি। তুমি যদি আমাকে এই কথাগুলো আগে বলতে তাহলে আজকে আমাদের মধ্যে একটা মানুষ বেঁচে থাকতো। আর এই যে তুমি তো তোমার পরিচয়টা আমাকে আগে দিতে পারতে। আমি তোমার সাথে কতই না খারাপ ব্যবহার করেছি, কতই না খারাপ কথা বলেছি। আর আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, আর আমি ক্ষমা পাওয়ারও যোগ্য না। তাও বলছি তুমি আমাকে ক্ষমা করো। আরে আরে, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। কিন্তু আফসোস একটাই, যদি তুমি আগে তোমার ভুলটা বুঝতে পারতে তাহলে বাবা হয়তো আমাদেরকে ছেড়ে চলে যেত না।